আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে আমি কই মাছের ভুনা করব। তো এই জন্য প্রথমে আমার যা যা লাগছে: কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন একটু মোটা করে কাটা কয়েকটা, আর দেশি আলু, ছোট আলুগুলো নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিব। আমি প্রথমেই কই মাছগুলোকে ধুয়ে ভালো করে কেটে কুটে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণ মরিচ ঢোকার জন্য। তো এটা গ্রাম থেকে আনা কই মাছগুলো একদম পিওর দেশি কই মাছ। তো এখন আমি এগুলোকে একটা একটা করে একটু কড়া কড়া করে ভেজে নিব। যেহেতু রান্না করব, রান্নার বেলায় কড়া করে ভাজলে কোনো সমস্যা নাই, রান্নার পরে এগুলো আবার সফট হয়ে যায়। সো এপিট ওপিট করবো না আর কি, ভালো করে ভেজে নিব একদম লাল লাল করে। তো এই তো আমার কই মাছের এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে নিব। তো উল্টানোর পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কড়া করে ভাজা হয়েছে এক পাশটা। ঠিক ওই রকম করে অপর পাশটা আমি ভেজে নিব একদম বেশি করে। তো আগের থেকে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই ক্লিপটা আমার নেওয়া হয় নাই, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কই মাছের র লুকটা মোটামুটি ভালো, বড় সাইজের কই মাছ, একদম ছোট না, দেশি কই মাছ হিসাবে ভালোই বড়। নর্মালি তো চাষের কই মাছগুলো অনেক বড় হয়, ওই হিসাব করলে এই মাছগুলা ওই ওই মাছের তুলনায় একটু ছোটই মনে হয়, কিন্তু এটা ভালো পরিমাণেই বড় ছিল। তারপরে তো আমার এক পোর্শন ভাজা হয়ে গেছে, বাকিটা আমি দিয়ে দিব। বাকিটাও এভাবে করে লাল লাল করে আমি ভেজে নিব। এবং এমন কড়াইতে ভাজতে হবে যে কড়াইতে মাছটা লেগে যাবে না, যেটাতে একদম তেল তেল করা থাকবে, মানে মাছটা যাতে সুন্দর করে উল্টে যায়, ভেঙে না যায়। মাছ যদি তরকারি রান্নার আগে বা ভাজার সময় ভেঙে যায়, সেক্ষেত্রে মাছটা দেখতে সুন্দর লাগে না। খেতে তো যেমন তেমন হোক, বাট দেখতে সুন্দর না লাগলে তো আমি মনে করি খেতেও ভালো লাগার কথা না। মাছ সবসময় আস্তে রাখার চেষ্টা করা উচিত এবং এমন একটা কড়াই ব্যবহার করা উচিত যেটাতে মাছ ধরবে না, সেটা কড়াই হোক আর ফ্রাই প্যানই হোক। যদিও আমি কড়াইতে ইউজ টু, ফ্রাই প্যান আমার তেমন একটা পছন্দ না, কড়াইতেই আমি সবসময় সব কাজ করি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সুন্দর করে উল্টে গেল, লাগে নাই একদমই। অনেক সময় আছে মাছ ভাজতে গেলে একদম লেগে একাকার হয়ে যায়, আমারগুলো এরকম হয় নাই। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি এখন আলাদা একটা প্লেটে তুলে রাখবো। তারপর এই তেলের মধ্যে আমার আলুগুলা দিয়ে দিব। আলুতে আমি কোনো মশলা মাখিনি, এখন আমি শুধু লবণটা দিব, কারণ কই মাছ ভেজেছিলাম ওখানে মাছের গায়ে যে হলুদগুলো লেগেছিল সেগুলো তেলের মধ্যে অলরেডি চলে গেছে। সো আমি এখানে শুধু একটু লবণ দিব আর সামান্য একটু তেল অ্যাড করব, কারণ আমার এখানে তেল একটু কম হয়ে গিয়েছে মাছ ভাজতে ভাজতে। তো আলুগুলোকে আমি প্রায় পুরাটাই সিদ্ধ করে নিব, 80 বা 90% এরকম না, ফুল সিদ্ধ করে নিব একদম ভেজে ভেজে, যাতে রান্নাতে আমার সময় কম লাগে। কারণ কই মাছ বেশি সময় নিয়ে রান্না করলে মাছের মাথাগুলো ভেঙে যায়। সো যেহেতু আমার মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ভাজার সাথে, সো আলুটাকেও আমার পুরোপুরি হয়ে নিতে হবে, নাহলে আলু পরে যদি আমি ঝোলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে যাই সেক্ষেত্রে আমার মাছের লুকসটা একদম বাজে হয়ে যাবে। সো এই যে দেখতেই পাচ্ছেন আমার আলু পুরাপুরি হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজে নিয়েছি। এখন আমি ওগুলাকে ওই মাছ যে প্লেটে নিয়েছিলাম ওই প্লেটে তুলে নিব, সব একসাথে তুলে নিব। তারপর এই তো আমার মাছ আর আলু এভাবে রেখে দিব এক সাইডে। তারপরে এই তেলের মধ্যে আমি রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি আমার রান্না শুরু করব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালিও দিয়ে দিব কয়েক টুকরা, যে যেরকম ঝাল পছন্দ করেন কাঁচামরিচ ফালিটা ওই রকম করে দিয়ে দিবেন। সো এখন আমার
মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে নিব। পেঁয়াজগুলোকে একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। আমার একটু তেল কম হয়েছে, তেলটা একটু দিয়ে দিলাম। তারপর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজতে থাকবো একদম যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন না হয়ে আসছে, আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই তো আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে, আর একটু হালকা ভেজে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় ওই পরিমাণে পানি দিব। একদমই হালকা পানি দেওয়ার পরে আমি বাকি মশলাটুকু পেঁয়াজ কাঁচামরিচের সাথে অ্যাড করব। হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু নেড়ে দিব। এখন আমার বাকি যা যা মশলা আছে সব একে একে অ্যাড করে নিব। তো প্রথমেই আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ইউজ করেছি। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল পছন্দ করেন। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে সব একসাথে একটু নেড়ে নিব। তারপর নাড়তে নাড়তে হালকা একটু তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবো আমার তেল উঠে গেছে, তখন আমি এখানের মধ্যে রসুন যে কেটে রেখেছিলাম মোটা করে, ওই রসুনের টুকরাগুলা দিয়ে একটু নেড়ে দিব। রসুনের টুকরা একটু যেগুলা করেছিলাম আর কি, একটু মোটা করে, মানে একটা কুশকে আমি চার চার টুকরা করেছি, সো এই হিসাবে যেরকম মোটা হয় ওই রকমই দিয়ে নেড়ে দিয়ে তারপর আমি টমেটোগুলো রেখেছিলাম কেটে, এখানে আমার একটা টমেটো আছে, টমেটোটা আমি অ্যাড করে নিব। তারপরে একটু নেড়ে দিব, ভালো করে নেড়ে একটু তেল উঠিয়ে নেব আবারও উপরে। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এই যে তেল উঠে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একটু সময় পরেই তেলটা উঠে গেছে। তো আমি একটু হালকা করে নেড়ে দিব। এখানে আমার টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হওয়ার পথে। তো এখন আমি এখানের মধ্যে আমার ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব হালকা হাতে, মাছটা যাতে না ভাঙে। দুই একটার মাথা ছুটতে পারে সেটা ব্যাপার না, কিন্তু ভাঙে যাতে না বাকিগুলা, ওই খেয়াল করে নাড়তে হবে। প্রথমে তো বললাম মাছটা ভেঙে গেলে দেখতে সুন্দর লাগে না, তরকারির লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি একটু সময় হালকা করে কষিয়ে নিব, সামান্য সময়, একদম বেশি সময় না, যেহেতু আমার এগুলা মাছও পুরা হওয়া আলুও পুরা হয়ে গেছে। সো হালকা একটু নেড়ে আমি মাছের সাথে আলুর সাথে মশলাগুলা গায়ে গায়ে লাগিয়ে নিব। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যে পরিমাণ ঝোল নামাবো তার থেকে একটু বেশি পানি দিব। আমি এত ঝোল রাখবো না, আমি হালকা একটু মাখা মাখা করেই নামিয়ে নিব, কারণ এসব তরকারিতে বেশি ঝোল মজাও লাগে না। আর এখানে আরেকটু কমই ঝোল দিতাম যদি শুধু মাছ থাকতো, কারণ মাছ ওরকম পরিমাণ পানি অবজার্ভ করতে পারে না, আলু তো ডাবল 3 ডাবল পানি অবজার্ভ করে ফেলে। তো সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলবো। ঢাকনাটা তোলার পরে আমার তরকারির এই অবস্থা। তারপর আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমি হালকা করে তরকারিটা একটু নেড়ে দিব, একদমই হালকা করে, মাছ যাতে না ভাঙে। আর ঝোলের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন। তো তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং ডিশে বেড়ে আপনাদেরকে দেখাবো। তো আমার আজকের তরকারিটা কেমন হলো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।